26শে মার্চের এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হোক, কারণ 26শে মার্চের প্রাণীগুলো এখনো জীবিত, নায়করা এখনো জীবিত। মারা গেলে তো দেখা যায় এইখানে অন্যরকম কথা চলে আসবে। ব্যক্তি হিসাবে আমি প্রথম ব্যক্তি মেজর জিয়াউর রহমানকে 1971-এর 26শে মার্চ বোয়ালখালীর পার্টিতে রিসিভ করেছি। এই বাদানুবাদের দরকার নাই। যারা ওই মুহূর্তে ওই এলাকায় জীবিত ছিল, লেফটেন্যান্ট জেনারেল মির শওকত আলী, কর্নেল ওয়ালি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমরাও যারা ছিলাম, সবাই একসাথে একত্রিত হতে পারি। তখনই কিন্তু আলোচনা হবে ড্রামের উপরে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে না ড্রামের নিচে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে। চট্টগ্রাম রেডিও স্টেশন 10 কিলোওয়াটের রেডিও স্টেশন। চট্টগ্রাম রেডিও স্টেশনের ভাষণ ফেনীও ভালো মতো শুনে না। ইতিহাসটা ঠিক মতো পড়তে হবে। সেই একই রেডিও স্টেশন এই অদম মঈনুদ্দিন খান বাদল 1971-এর 16ই ডিসেম্বর ওই রেডিও স্টেশন দখল করে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঘোষণা দিয়েছিলাম। এজন্য আমি জাতির চাচা হয়ে যেতে পারি না। উনাদের বুঝতে হবে সমগ্র বাংলাদেশ একসাথে ফেটে পড়ার পেছনে যেই ব্যক্তির মোহনবাসী সমস্ত বাঙালিকে একত্রিত করেছে, তার নাম উচ্চারণ ব্যতি রেখে ক্রমাগত শ্রদ্ধা এই জাতির অধঃপতন ডেকে এনেছে।